হাই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো ফার্স্টে আমি একটা ব্লগ দিয়েছিলাম মানে দুর্গাপূজার আগে কী করি অ্যান্ড দুর্গাপূজার পরে। সো এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সব মানে কিছু ক্লিপ নিয়ে আমি রেখে দিয়েছিলাম। সো সেগুলোই আজকে শেয়ার করতে অনেক বেশি মন চাচ্ছে। আশা করি আপনাদের অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগবে, কারণ নিজের বাড়িতে পূজা বলে কথা। সো বেশি বকবক না করে মেন জায়গায় চলে যায়। এটা ছিল ষষ্ঠীর দিন, ঠাকুরকে আসনে তোলা হবে। তো সেই দিনে দাদা হচ্ছে রং মশাল নিয়ে একটু ছবি ভিডিও করতেছিল। তো এটা আমিই মেনলি করে দিচ্ছিলাম। সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে। তারপরে এই যে মনে না মিলে একটু নাচতেছিলাম হালকা করে। তো সেই রকম আর কিছু এখানে ক্লিপ অ্যাড করি নাই, কারণ দেখলেই না হাসি পাচ্ছে নাচের ভিডিওগুলো। আর এখানে আমাদের মানিবাড়ির সব ফুল ফ্যামিলি। এটা হচ্ছে 51 বছরের পূজা ছিল। তো এইবার তো মানে 25-এ তো 52 বছরের পূজা হবে। তো অনেক বেশি কি বলবো, মানে কোনো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ 52 বছরের পূজা বলে কথা। আর পূজারও তো আর বেশি দিন নাই। তো এই তো, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলিও। এখানে মা কাকিমুনি সবাই বসে আছে, দাদু, তারপরে দিদা, পিসা, অ্যান্ড সেই দিনকার চাঁদও অনেক বেশি ভালো ছিল। সো এই তো বসে বসে আমরা সবাই গল্প করতেছিলাম। আর দাদু হচ্ছিল পূজার মানে আলপনার মতো কি জানি আঁকতেছিল। তো সন্ধ্যায় না বসে গল্প করতে ভালোই লাগে। আর কার কার বাড়িতে নিজেদের পূজা হয় অবশ্যই কমেন্ট করে বলিও। অ্যান্ড আমি মনে হয় যে অনেক বেশি লাকি যে নিজেদের বাড়িতে পূজা হয়। সো এটা মনে হয় ছিল অষ্টমীর দিন বাবা হচ্ছে আরতি নাচতেছিল। আমরা না প্রতি বছরই হচ্ছে আরতি নাচ দিই, আমি দাদা। দাদা 2 বছর ধরে দিচ্ছিল অ্যান্ড আমরা প্রতি বছরই দিই, বাবা কাকারা অলমোস্ট প্রতি বছরই দিয়ে থাকি। তো এই তো স্মৃতি হিসেবে এগুলা কি বলবো, এই ছোট ছোট ক্লিপগুলা নিয়ে না দারুণ আনন্দই লাগে বলতে পারবো। কোনো কিছু বলার মতো কি বলবো ভাষা থাকে না। তো আমি মনে হয় এটা হচ্ছে মানে স্টোরি দেওয়ার জন্য মনে হয় এই ক্লিপগুলা নিয়ে রাখছিলাম। তারপরে হচ্ছে দাদাকে প্রেসের লোকগুলা কিছু প্রশ্ন করতেছিল যে আসলে কিভাবে পূজা হয় কিভাবে না হয়। সো এখানে হচ্ছে লাইভ ভিডিও হচ্ছিল। তো ওই দাদাই এগুলা বলতেছিল মানে কত বছর ধরে হয় অ্যান্ড কী হয়। তো দারুণ লাগতেছিল। অ্যান্ড আমি বলতেছিলাম যে বাহ, তুই তো সেলিব্রিটি হয়ে গেলি দাদা। তো ইয়ার্কি করে বলতেছিলাম আর কি। অ্যান্ড সব কিছু গুছাই গাছাই বলতেছিলাম। তো আসলেই অনেক বেশি লাকি যে বলবো নিজের বাড়িতে পূজা হয়। তো আমাদের অনেক বেশি জল্পনা কল্পনা থাকে যে কোন জামা কোন দিন পরবো, কি পরবো, কি না পরবো। অ্যান্ড কি বলবো, অবভিয়াসলি অনেক বেশি লাকি ম্যান আমরা। সো তারপরে হচ্ছে অষ্টমীর সন্ধ্যের বাতি জ্বালানোর সময় এগুলো হচ্ছে ক্লিপ নেওয়া হয়েছিল। মানে 108টা পদ্ম ফুল লাগে আর 108টা হচ্ছে প্রদীপ লাগে। সো এখানে সবাই টাইমলি সাজেগুজে চলে আসছিল। অ্যান্ড না সাজেগুজে আসলে কি হয়। আর এটা মনে হয় 12টার সময় ছিল। সো সেদিন আর পূজার সময় না বেশিরভাগ অনেক বেশি গরম পড়ে। তারপরে এটা ছিল নবমীর দিন। সো এখানে হচ্ছে ইস্কন মন্দিরের দলেরা আসছিল। তো ওইখানকার ভালোই লাগতেছিল যে দুর্গাপূজা আবার ইস্কন মন্দিরের দলেরা নাচতেছিল। তো কিছু ক্লিপ আমিও নিয়ে রাখছিলাম। অ্যান্ড কাকারাও হচ্ছে হাততালি দিচ্ছিল আর ওদের সাথে তালে তাল মেলাচ্ছিল। সো এইবার আমি ফার্স্ট টাইমই দেখলাম, আগে কোনো সময় দেখা মানে দেখি নাই। সো ভালো লাগতেছিল। অ্যান্ড বাড়ি থেকে মাদেরকে ডাকে আনতেছিলাম দেখার জন্যে। তো এই তো এইভাবে আমাদের হচ্ছে 24 সালের পূজা যাচ্ছিল। সো এখানে দাদু আবার চলে আসছিল দেখার জন্য। তো এগুলো করে রাতের বেলা আমরা আবার সবাই নাচানাচি শুরু করছি। এখানে সবাই ছিল মেনলি, যাদেরকে দেখতে পাচ্ছ সবাই বাড়ির লোক। অ্যান্ড ঘুরতে যাওয়ার পরে মনে হয় যে আমরা এগুলা নাচানাচি করতেছিলাম, তার আগে করিই নাই। তো তারপরে হচ্ছে একটা ট্রেন্ডিং ভিডিও করে নিলাম, অন্য জামা পরে আসি। তারপরে হচ্ছে সবাই মিলে
এক জামা পরে আসবো। তো খুব ভালো লাগতেছিল। তারপরের দিন এখানে হচ্ছে দশমীর দিন ছিল। তো দশমীর দিন আমরা প্রতি বছর জোর জুলুম করে ট্রাকে যাই যে না আমরাও ভাসান নিতে যাব। কিন্তু ভাসানের ওইদিকে যাওয়া হয় না। তার আগেই মানে কিছু দূর আগে থেকেই আমরা চলে আসছিলাম। আর ওইদিকে হচ্ছে আমাদের ঠাকুর যাচ্ছিল অ্যান্ড তারপরে হচ্ছে আমরা নিচেও নামে যাব, কারণ ভাবতেছি না এইভাবে করলে আর কি জানি বলে নাচ টাচ হবে না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরও বাকিরা আছে, তারা ঠাকুরকে মানে দুর্গা ঠাকুরকে বরণ করে নিচ্ছিল মাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রাকে আছি আর দাদা বলতেছে কি রে নাচ হবে না নাকি। তো এই তো অ্যান্ড সবাইকে সিঁদুর গালে লাগায় অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড এই তো কাকা একটু ছোট্ট করে পোজ দিয়ে নিল। তারপরে এখানে আরও যারা বাকিরা যারা মানে ঠাকুর ভাসাবে তারা এখানে নাচতেছিল। এগুলো আমার ভিডিও না, এগুলো হচ্ছে সব দাদার ফোনের ভিডিও। তো ওর ফোন থেকে আমি ক্লিপগুলো নিয়ে রেখে দিয়েছিলাম। সো এই তো খুব সুন্দর লাগতেছে সবাইকে। তো এই তো আস্তে আস্তে করে সব চলে যাচ্ছিল অ্যান্ড আমরা তারপরে নিচে নামে গেছি, ভাবছি যে না আমরা ট্রাকে থাকবো না, আমরা এখন নিচে নামে যাব। তো ফুল মানি পরিবারের গ্রুপ এই দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। অ্যান্ড আমি সেই দিন কি হুজুকে জানি শাড়ি পরছিলাম অ্যান্ড শাড়ি পরেই আমি নাচতেছিলাম, মানে তালে করে সেই একাকার ভালোই লাগতেছিল। আর এখানে আমাদের কাকারা মানে আমাদের কাকিমণিদেরকে মানে কী বলবো যে পাহারা দিচ্ছিলো, যাই হোক মজা করে বললাম। অ্যান্ড আমাদের লাস্টের দিনে খুব ভালো লাগে যে আসছে বছর আবার হবে, তারপরে আবার মাকে 1 বছরের অপেক্ষা করে থাকবো। তো এই তো খুবই ভালো লাগছিল। আর শেষের দিনে না যখন মন্দিরে আসি তখন কেমন জানি মনটা লাগে, ইস কী জানি ফাঁকা ফাঁকা লাগতেছে, মন্দিরে কী জানি নাই, মানে আসতেছে যে যেটা জিনিস ওটাই বেশি মজা লাগে। আর যখন ঠাকুর চলে আসে না তখন না মনে হয় যে কীভাবে যে সময়গুলো যে কাটে যায় কি বলবো। আর আমি এবার ফার্স্ট টাইম মানে ভাসানে গেছিলাম, মানে যেখানে একেবারে মেন ভাসায় মানে জলে ডুবায় দেয় ঠাকুর। তো সেখানেও গেছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড সবাই এক কালারের শাড়ি পরছিল অ্যান্ড কাকারা পাঞ্জাবি পরছিল। আর এত স্লোলি গাড়ি মানে যাচ্ছিল ভাসানের, তো হচ্ছে একেবারে রাতে লাগে গেছে। অ্যান্ড আস্তে আস্তে মনে হয় যে 11টার মতো বাইর হয়ে যায়। এখানে অথই তাথই পি তারপরে কাকিমুনি তারপরে আরেকটা পি সবাই আছে, সবাই মিলে আমরা নাচানাচি করতেছি আবার চলে যাচ্ছি, কারণ এত সময় তো নাচলে তো হবে না। তো এই মুহূর্তটা কি বলবো অনেক কষ্টের একটা মুহূর্ত, যা প্রকাশ করার বাহিরে। আমি এতটুকুই বলতেছিলাম আবার এসো ঠাকুর ভালোভাবে, তো আসছে বছর আবার হবে। তো এখানে এগুলোই বলা হচ্ছে। আর প্রচুর ভিড় হয়, আমি এই রকম ভিড় কোনো সময় দেখি না, কারণ ফার্স্ট টাইম আমি আসতেছিলাম অ্যান্ড অনেক জোর জুলুম করেই আসতেছিলাম যে না দেখব কীভাবে ভাসান হয় না হয়। তো 7 পাক ঘোরানো হচ্ছিল, ঘোরানোর পরে মেনলি ভাসায় দিবে। তো ওই যে একটা গান আছে না, দেখো আলোয় আলোয় আকাশ, তো এই গানটার কথা মনে পড়তেছিল। তো তারপরে হচ্ছে কাকা বললো যে তোরা এখানে থাক, আমি একটু ঠাকুরকে মানে হাত দিয়ে আসি, মানে কাঠামের সাইডটা ধরবে। তো এই তো এখানে পুলিশরা ছিল, আরও বাকি যারা গার্ড থাকে তারা ছিল। অ্যান্ড এটা হচ্ছে না আমাদের শ্মশানের পাশে হচ্ছে জায়গাটা। তো রাতের বেলা তো তো এই আর কি, এখন হচ্ছে আস্তে আস্তে করে নিচে নামানো হচ্ছে। তো ভিডিওগুলো না যখন দেখতেছি আমার মনে পড়তেছে ইস এই তো চলে আসতেছে, এটা জুলাই মাস আর 1-1.5 মাসের মতো আর আছে ঠাকুর আসার। তো এখন আস্তে আস্তে করে ডুবাচ্ছে। আর আমরা কি বলবো যে ফার্স্টেও বলছিলাম অনেক প্রাউড ফিল করি যে নিজেদের বাড়িতে পূজা হয়। সো এটা হচ্ছে পূজার মেন কারণ, যদি শুনতে চাও কীভাবে হয় কি না হয় অন্য কোনো একদিন কোনোভাবে শেয়ার করব। অ্যান্ড এই তো খুব ভালো লাগতেছে। তো কীভাবে কী বলবো কিচ্ছু বুঝতে পারছি না। তো যদিও আমার ভয়েস যদি উল্টাপাল্টা হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখিও, কারণ আমি সেই রকম এক্সপার্ট না কোনো কিছুতে। এই তো খুব মন খারাপ লাগতেছিল যে আবারও আসবে। তো এখান থেকে না সবাই আবার মানে কেউ কেউ আবার হচ্ছে ডুবিয়ে দিয়ে চলে যায়। তো আমরা মেনলি ভালোভাবে ডুবাই দিয়ে তারপর যাচ্ছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে